ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আনন্দ রাথি ওয়েলথ লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন প্রায় 3% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আজকের দিনে কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং তার সাথে কোম্পানিটা কিন্তু একটা কর্পোরেট অ্যাকশন দেওয়ার কথা বলছিল, কি বোনাস দেওয়ার কথা বলছিল। আজকে দুটোর সময় রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু ডিউরিং মার্কেটের রেজাল্ট আসেনি, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট এসছে। তো এই রেজাল্টের ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো। তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করেছে এবং তার সাথে কোম্পানি যে বলছিল বোনাস দেবে সেই বোনাসটা দিয়েছে কিনা। তো অ্যাট ফার্স্ট দেখে নেব যে কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে কিনা। দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি রেকমেন্ড করেছে বোনাস শেয়ার কত 1:1, অর্থাৎ একটার বদলে আরেকটা শেয়ার পাবেন। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু 5 আছে, তো ফেস ভ্যালু 5ই থাকবে। তার পাশাপাশি কোম্পানিটার রেকর্ড ডেট কবে? দেখুন রেকর্ড ডেট কিন্তু এখনও বা বোনাস দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি ডিক্লেয়ার করে না। রেকর্ড ডেটের জন্য কী দরকার হয়? শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয়। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু বোনাসটা অরিজিনালি দিচ্ছে কিনা সেটা জানতে পারবো। এখন বোর্ড রেকমেন্ডেশন করেছে 1:1 রেশিওতে বোনাস। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেলেই আমরা রেকর্ড ডেট পেয়ে যাব এবং তার আগে আমাদের কিন্তু পারচেস করতে হবে। যারা হোল্ড করছেন শেয়ারটা তারা রেকর্ড ডেট পর্যন্ত হোল্ড করতে হবে এবং যারা বাই করার চিন্তাভাবনা করছেন তারা রেকর্ড ডেট এর আগে বাই করলে এই বোনাসের আনন্দটা নিতে পারবেন। তো চলুন এবার আমরা কোম্পানির রেজাল্ট কেমন করেছে সেটা একটু দেখে নিই। আনন্দ রাথি ওয়েলথ লিমিটেড কোম্পানিটার কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 31/12/23, অর্থাৎ এক বছর আগে 9/24 আগের কোয়ার্টারে, 12/24 এই কোয়ার্টারে। তো এবার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল 18,726 আগের কোয়ার্টারে, 24,963 এই কোয়ার্টারে, 24,420। তো ইয়ারলি অনেক ভালো জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু সামান্য গিরাবার দেখা গেছে কোম্পানির রেভিনিউতে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে? এক বছর আগে 10,900 খরচা করেছে আগের কোয়ার্টারে, 14,744 এই কোয়ার্টারে, 14,004। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে খরচা সেটা কমিয়েছে। তো এটা একটা ভালো জিনিস, যেখানে কোম্পানির ইনকাম কমে গেছে খরচাও কিন্তু কোম্পানি কমিয়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স বা অপারেটিং প্রফিট দেখব। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 7,800 প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 10,218, এই কোয়ার্টারে 10,416। তো 7,800টা 10,400 হচ্ছে ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে। জাম্প করেছে কেন? কারণ কোম্পানি খরচাটাকে অনেকটাই কন্ট্রোল করেছে কোয়ার্টারলি। তো এবার আমরা কি দেখব? এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 5,800 প্রফিট করেছিল ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে। আগের কোয়ার্টারে 7,631, এই কোয়ার্টারে 7,730। তো ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু সামান্য জাম্প করেছে। তো বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট ঠিকঠাক আছে। সেটা আমরা ইপিএসও দেখতে পারবো 13.91 এক বছর আগে, 18.32 আগের কোয়ার্টারে, 18.58 এই কোয়ার্টারে। তো কোম্পানি যেভাবে প্রফিট করেছে সেভাবে কোম্পানির ইপিএসও কিন্তু শো করছে। তো কোম্পানি কাজ কি করে? অ্যাট ফার্স্ট কিন্তু সেটা কোনো কর্পোরেট অ্যাকশন বা বোনাস দিচ্ছে মানে এই নয় যে আমরা চোখ বন্ধ করে কোম্পানিকে বাই করে নেব। আনন্দ রাথি ওয়েলথ লিমিটেড এই কোম্পানিটা কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি, যেখানে এই কোম্পানিটার ব্রোকিং হাউসের বিজনেস রয়েছে, যেখানে এই কোম্পানিটার মিউচুয়াল ফান্ডের বিজনেস রয়েছে। তো তার জন্যই এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এখন 6 থেকে 7% লোক হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে ভারতবর্ষের। তো সেটা যদি আস্তে আস্তে 10% যায়, সেটা যদি আস্তে আস্তে 15% যায়, তাহলে এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস অবশ্যই বাড়বে। তার জন্যই আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানি এক বছরে 49% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 609% রিটার্ন দিয়েছে। কেন? কোম্পানির বিজনেসের জন্যে। যেখানে আমরা দেখতে পারবো যে কোম্পানির 5 বছর আমরা দেখছি না, এটা কিন্তু 17 ডিসেম্বর 2021 থেকে। তো বলতে পারেন 3 বছর 2 মাস হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি 3 বছর 2 মাসে 609% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে এই কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে দেখুন
প্রফিট করেছিল 5 বছর আগে, সেটা 125 হয়েছে, সেটা 168, 221, 260। তো কোম্পানি প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরের এটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 21%, 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে 33%। তার সাথে সাথে যদি আমরা কোম্পানির প্রফিট গ্রোথ দেখি, 10 বছরের এটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 28%, 3 বছরে 71%, কারেন্ট ইয়ারে 33%। তো কোম্পানির সেলস গ্রোথ এবং কোম্পানির প্রফিট গ্রোথ দুটোই কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরের এটা অ্যাভেলেবেল নেই, 3 বছরে 86% রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে 42% রিটার্ন দিয়েছে। তো যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু বাড়ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। যেখানে কোম্পানি 4640 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্ট এসছে 4026। কেন? কারণ মার্কেটের প্রেশার বস, এই কদিন মার্কেট পড়েছে, কোম্পানিটাও নিচে এসছে। তো এই কোম্পানিটা এখন কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে 1:1 রেশিওতে। অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড। তো অ্যাঞ্জেল ওয়ান আরেকটা দিগ্গজ ব্রোকিং কোম্পানি, যে কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 3.87% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে মার্কেটের প্রেশার ছিল, প্রতি কটা কোম্পানি নিচে এসছে, এই কোম্পানিটাও নিচে এসছে। তো এই কোম্পানিটারও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং ডিউরিং মার্কেটের রেজাল্ট আসেনি, রেজাল্ট এসছে কখন? মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো এই রেজাল্টের ইম্প্যাক্টও আমরা আগামীকাল দেখতে পারবো। তো চলুন এক ফার্স্ট দেখে নিই যে কোম্পানির রেজাল্ট কীরকম করেছে Q3-তে। কোম্পানি Q3 রেজাল্টের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডিভিডেন্ড পে আউট করেছে। কত? ফার্স্ট ইন্টিম ডিভিডেন্ড কত টাকা করে? 11 টাকা করে পার শেয়ার, যার ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হচ্ছে 10। তো ডিভিডেন্ডটা রেকর্ড ডেট কী রাখেছে? 21শে জানুয়ারি 2025, অর্থাৎ 21শে জানুয়ারি 2025 পর্যন্ত যারা এই কোম্পানির স্টেক হোল্ড করছে তারা কিন্তু এই 11 টাকা করে ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে রেজাল্ট কীরকম হয়েছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, এবার সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে 1 বছর আগে ডিসেম্বর 23, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টার, ডিসেম্বর 24 এই কোয়ার্টার। তো এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম কি বলছে? যে 1 বছর আগে 10,608, আগের কোয়ার্টারে 15,159, এই কোয়ার্টারে 12,637। তো 10,600টা 12,600 হচ্ছে, ইয়ারলি ভালো পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু কোয়ার্টারলি 15,100টা 12,600 হচ্ছে। তো কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটাই অনেকটা পড়ে গেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল খরচা দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 7,098, আগের কোয়ার্টারে 9,438, এই কোয়ার্টারে 8,764। তো 7,098টা 8,700 হয়েছে, ইয়ারলি খরচা বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি 9,400টা 8,700 হয়েছে। কোয়ার্টারলি কোম্পানি খরচা অনেকটাই কমিয়েছে। তো এবার আমরা কি দেখব? ইনকাম মাইনাস এক্সপেন্সেস মানে অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 3510, আগের কোয়ার্টারে 5,720, এই কোয়ার্টারে 3,873। তো 3,500টা 3,800 হয়েছে, কিন্তু 5,700টা অনেকটাই পড়ে গেছে। তো কোম্পানি ইয়ারলি ভালো পারফরমেন্স করলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা পড়ে গেছে। এবার আমরা কি দেখব? প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার। তো কোম্পানির প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়, সেটা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে 2,623, আগের কোয়ার্টারে 4,233, এই কোয়ার্টারে 2,814। তো 2,600টা 2,800 হয়েছে, সামান্য বেড়েছে ইয়ারলি, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো বলতে পারেন কোম্পানি কিন্তু রেজাল্ট অতটা ভালো করেনি স্যার। যেখানে ইয়ার অন ইয়ার বেসিস ভালো করলো, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট অনেকটাই পড়েছে। ইপিএস দেখলে দেখা যাবে 31.02, আগের কোয়ার্টারে 46.98, এই কোয়ার্টারে 31.25। তো যেভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কোম্পানি কিন্তু ইপিএসটাও শো করছে। তো স্যার বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট কিন্তু অতটা ভালো হয়নি। তো এখান থেকে কোম্পানি হয়তো মেবি কালকে পড়তেও পারে, কারণ ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তবে লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, বা এখান থেকে নিচে পড়লে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন। কারণ এটা আগের ক্ষেত্রেও বলেছি যে এখন মোটে 6-7% মানুষের শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে। তো সেটা আস্তে আস্তে বাড়লে কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে স্যার, যেহেতু মার্কেট রিলেটেড কোম্পানি বিজনেস করছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 36% ডাউনে রয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে সিনারিটা পুরো চেঞ্জ, 789% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও
যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। দুটো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেই অনুযায়ী কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে সাথে আপনার লাইকই ইউটিউব, যত বেশি লাইক হবে ইউটিউব তত এই ভিডিওটাকে রেকমেন্ড করবে আদার্স মানুষের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের শেয়ার মার্কেটের জার্নিও কিছুটা সহজ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।